একটা বলেছে, বাবা রে বাবরি মসজিদ হচ্ছিল, খোদা বিরাট খুশি। বাবরি মসজিদ এক একজনা চাগা দিবারে না, খোঁড়া লোক ইটলে যাচ্ছে, খোঁড়া লোক ইট নিয়ে যাচ্ছে, বাবরি মসজিদ হবে। সত্যিই তো বাবরি মসজিদ যখন ধ্বংস করেছে, সারা বিশ্বের মানুষ, শুধু ভারতবর্ষের মানুষ নয়, সকলে কেঁদেছিল, তারা দোয়া করেছে। কিন্তু দুর্ভাগ্য দেখেন, মুসলমান বলে দাবি করি, তাদের ভিতরেই তারাও বলছে মুসলমানদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। হুমায়ুন কবির হঠাৎ করে ভাবছে যে আমি তো বিজেপি থেকে টিকিট নিয়েছিলাম, লাভ হয়নি, তো অন্তত পক্ষে মুসলমানদের দুর্বলতা কোথায় আছে দেখা যাক। সে কি করলো, কুলাঙ্গার চেষ্টা করলো যে মুসলমানের কোথায় আঘাত করা যায়। ও তখন হঠাৎ করে প্ল্যান মারছে যে আমি তো বিজেপিতে গিয়ে শান্তি পাইনি, তাহলে একটা প্ল্যান মারা যাক। এমন প্ল্যান মারলো, মুসলমানদের যেখানে ব্যথা ওই জায়গায় টিপে ধরেছে। আরো ব্যথা লাগবে নাকি ভাই? আসে, ও ভাবলো যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল, আমি বাবরি মসজিদ গড়তে চাই। মুসলমান তকবীর লাগিয়েছে, হুমায়ুন কবিরের দরকার, হুমায়ুন কবিরের দরকার। এখন ও বলছে আমি বাবরি মসজিদ করতে চাই, তবে আমি বানাবো সরকার। বুঝেছেন? আমি বানাবো সরকার, তাহলে আমার দ্বারাই বাবরি মসজিদ হবে। এখন বলেন, হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়েছে, জানেন না? জানেন না? সব জন এতে যাবে চলো বা মঙ্গল গ্রহ থেকে লেগেছে, সব মঙ্গল গ্রহের জিনিস মনে হয়, এখানকার একটাও না। হ্যাঁ, 1000 কোটি। আল্লাহ আল্লাহ আল্লাহ, 1000 কোটি টাকা চুক্তিতে বলছে বাবরি মসজিদ হোক আর না হোক, মুসলমানদের ভাবাবেগে আঘাত করেছি, ওদের থেকে যত লোটা লুটে নিয়েছি, এখন শুধু দিদি পড়বে চটি আর হাওয়াই চটিতে পড়বে আর ওইভাবে উড়ে যাবে হেলিকপ্টার। আমি মানতে চাই না। আমি যখন বাবরি মসজিদের টাকা পেয়েছি, তাহলে আমি হেলিকপ্টারে একটু উড়ি। বুঝেছেন? আজ মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে, তার একটা কারণ, আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমরা মুসলমানের অস্তিত্বকে ভুলেছি। বাস্তব কিনা বলেন? কেন মুসলমানের অস্তিত্বকে ভুলেছে আপনি আজকে প্রমাণ করেন। এটা একটি জান্নাতের বাগান, মানুষ দিয়ে রেখেছে বাইরে মাইকে কান, বলে বক্তা বা শিল্পী তোরা মেরে যা টান। আসেন, এইটাতে যদি আমরা ঢুকতে পারতাম, তাহলে মসনদে ওই রকম কুলাঙ্গার বসতো না, আর আমাদের ভাবাবেগে আঘাত করে আজ চতুর্দিকে মুসলমানকে লাঞ্ছিত, অপমানিত করতে পারতো না। কিন্তু আল্লাহ বলে একজন আছে, আমরা যাকে মানি, আল্লাহ বলছে বান্দা তুই বাবরি মসজিদ দেখিয়ে ইনকাম করার ধান্দা, কিন্তু আমার বান্দারা বাবরি মসজিদ যখন ধ্বংস হয়েছে সবাই কেঁদেছে, আর আজকে আমি তোকে ন্যান্টো করে ছেড়ে দেবো 10-এর সামনে। ভিডিও আল্লাহ ভাইরাল করেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আজকে যদি ওই ভিডিওটা চাপা থাকতো, তাহলে কত না মুসলমান ওই রকম কুলাঙ্গারকে ভোট দিয়ে জিতিয়ে দিত হয়তো। বাস্তব কিনা? এই বাবরি মসজিদের কারণে আল্লাহর অশেষ রহম, আল্লাহর অশেষ করুণা, আল্লাহর অশেষ দয়া, যে আল্লাহ আমাদের মতো মুসলমানদেরকে বড় ভালোবাসে বলে ওই রকম কুলাঙ্গারের থেকে আমাদেরকে নিষ্পত্তি দেওয়ার জন্য আল্লাহ ভিডিওটা ভাইরাল করেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হুমায়ুন কবিরের মতো বহু আমাদের ভিতরে ঢুকে আছে। তো যাই হোক, এটা যেহেতু মূলত গজলের অনুষ্ঠান, তাই বেশি বক্তব্য দিলাম না। যদি কখনো জলসায় নিয়ে আসেন তাহলে বলা যাবে। আসেন, এখন আপনাদের সম্মুখে পরপর কিছু গজল বলবো। তবে ভাই বলতে বলেছিল বউ শাশুড়ির যুদ্ধ হবে।